মায়াবতী এই শব্দটি আমাকে ছোটবেলা থেকেই সবসময় আকৃষ্ট করত। যখনই ওই গানটি শুনতাম, মায়াবতী মেঘে এলো তন্দ্রা, তখন কি আর জানতাম মায়াবতী নামে যুগনায়ক স্বামী বিবেকানন্দের স্বপ্নভূমি বাস্তবে বিরাজ করছে হিমালয়ের কোলে, সবুজ বনানী ঘেরা মায়াময় প্রকৃতির ছায়ায়। মাইপট বলে যে অঞ্চলটি পাহাড়ের কোলে বসবাসকারী সরল ভক্তিপ্রাণ মানুষদের কাছে ছিল মায়ের থান, সেই হয়ে উঠল মায়ার আবরণ ভেদকারী অদ্বৈতের চরম সত্য তত্ত্বমসি প্রকাশ ও প্রচারের ভূমি, স্বামী বিবেকানন্দের স্বপ্নের মায়াবতী। সেই মায়াবতীতে পা রাখতে পেরে আমার আধ্যাত্মিক জীবন ধন্য হল। মাইপট থেকে মায়াবতী এই ভূমিতে এসে আমার মনের গভীরে ধ্বনিত হল অম্ভৃণ ঋষির বিদুষী কন্যা বাকের দৃপ্ত ঘোষণা, অহং রাষ্ট্রী সঙ্গমণি ওয়াসুনাম, যা আমার মনে হয় বেদান্তের সোহম বা তত্ত্বমসিরই রূপান্তর। যখন আমার দীক্ষা হয় রামকৃষ্ণ মঠ ও মিশনে একজন সাধারণ ভক্ত হিসেবে, তখন আমি আমার মন্ত্র দীক্ষা গুরু শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের কাছে ব্যক্ত করেছিলাম আমার মায়াবতী দেখার এবং সেখানে থাকার আশা। শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ আমাকে তখন নিজের মায়াবতীর অভিজ্ঞতা শুনিয়েছিলেন। তখন থেকে মায়াবতী যাবার আগ্রহ আমার যেন আরো অনেক গুণ বেড়ে গিয়েছিল। 17 বছরের অপেক্ষার পর শেষ পর্যন্ত আমি এই অক্টোবর মাসে পা রাখলাম মায়াবতীতে। আমি সেই বেদান্তের এই অনুভব প্রচারের স্থান অদ্বৈত আশ্রম মায়াবতী, যেটি গড়ে উঠেছে স্বামী বিবেকানন্দের বিদেশি শিষ্য দম্পতি ক্যাপ্টেন সেভিয়ার ও ম্যাডাম সেভিয়ারের গুরুভক্তি, সমর্পণ এবং স্বার্থশূন্য বদান্যতায়, এবং স্বামীজির ত্যাগী শিষ্য স্বামী স্বরূপানন্দের অক্লান্ত পরিশ্রমে। হিমালয়ের সুউচ্চ শৃঙ্গরাজি, নন্দাদেবী, ত্রিশূল, পঞ্চচুল্লী, চৌখাম্বা ইত্যাদির পার্শ্বভূমিতে শ্যামল ঘন বনভূমি বিষ্টিত ধ্যান গম্ভীর মায়াবতী অদ্বৈত আশ্রমে মন যেন আপনা আপনি উন্নীত হয় অদ্বৈতে। সেখানে 3 দিন 3 রাত্রি থাকার সুযোগ পেয়ে আমি যার পরনাই আনন্দিত হয়েছিলাম, এবং এই 3 দিনের যে বাস হয়েছিল মায়াবতীর পবিত্র ভূমিতে, সেখানে সেই ধ্যান গম্ভীর পরিবেশে যেন সত্যি অনুভব করতে পারলাম স্বামী বিবেকানন্দের উপস্থিতিকে, এবং সেই হিমালয়ের সুউচ্চ শৃঙ্গরাজিকে দেখে